সো গাইস ফাইনালি আবার একটা ধামাকাদার হিন্দি গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে হিন্দি গানের ওপর ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর গাইস পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, আর গাইস আপনারা যদি এলাইট মোশন অ্যাপটিকে ইনস্টল করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনারা এলাইট মোশন অ্যাপটিকে খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। আর তা না হলে গাইস আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিন করে রেখেছি, সেখান থেকে চাইলেও আপনারা এলাইট মোশন অ্যাপটিকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে রাইট সাইডে উপরে এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস আপনারা 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ভিডিও শেষ অবধি পর্যন্ত বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাঙ্কে চলে আসতে হবে। ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাঙ্কে চলে আসতে হবে। ব্যাঙ্কে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 0.19 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 0.19 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 0.19 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 0.19 সেকেন্ডে চলে আসতে হবে। 0.19 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, ঠিক একই রকমভাবে আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 11.18 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 11.18 সেকেন্ড অবধি এই ফটোগুলিকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি।
ওকে, ফাইনালি আমাদের 11.18 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.18 সেকেন্ডে চলে আসতে হবে। 11.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 13.07 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, 13.07 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 24.24 সেকেন্ডে চলে আসতে হবে। 24.24 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই দুটো ফটোকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 13.07 সেকেন্ডে চলে আসতে হবে। 13.07 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস এই ফটোগুলিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 24.24 সেকেন্ড অবধি আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 24.24 সেকেন্ড অবধি 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 24.24 সেকেন্ড অবধি 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।